আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 321 বার পরে হাতের আঙুলের মধ্যে ফু দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার 10টা সমস্যা সাথে সাথে সমাধান করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কোন সময় আমলটি করবেন? যে কোনো নামাজের পর, মাগরিবের নামাজের পরে হোক, এশার নামাজের পরে হোক, তাহাজ্জুদের পরে হোক, ফজরের পরে হোক, জোহর, আসর, মাগরিব, যে কোনো নামাজের পরে এই আমলটি এই নিয়মে যদি করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার 10টা সমস্যার মধ্যে যে কোনো 2টা সমস্যা থাকুক বা 3টা থাকুক, 5টা থাকুক, একটা থাকুক, এই 10টা সমস্যা এখনই বলবো, এই সমস্যাগুলো নিয়ে যদি আপনি আমল করেন, এর মধ্যে যেই কটা সমস্যা আপনার আছে সাথে সাথে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সাধারণ কোনো নাম নয়। কোরআন মজিদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠতম এসেম, সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হইল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টি জিনিস দান করেছেন। এর মধ্যে হলো একটি ইসমে আজম। সাহাবা ইকরাম কেউ কেউ বলেছেন আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন ইসমে আজম ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল কখনো বিফলে যাবে না। আল্লাহু আকবার কাবীরা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে যেই আমল করবে, যেই দোয়া করবে, যেই তদবির করবে, ওটাই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। চলুন আমরা জেনে নেই কোন 10টি প্রয়োজনে, কোন 10টি সমস্যা নিয়ে আপনি আমলটি করতে পারবেন, করলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। সেই 10টা সমস্যা এখনই জানাই দেব। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আপনি কিভাবে পৌঁছাইবেন? যারা শেয়ার করতে পারেন শেয়ারের মাধ্যমে পৌঁছে দেন, আর যারা শেয়ার করতে পারেন না, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইক চিহ্নটার মধ্যে টিপ দিয়ে দিলে সমস্ত ভিডিও, যেই কটা ভিডিও দেখবেন প্রতিদিন, ওই ভিডিওর মধ্যে ইসলামিক ভিডিও দেখলেই ওই লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে দিলে কি হয়? গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হয়, সহযোগিতা হয়। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে যারা নতুন, তারা একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও চলে যাবে। আপনি যদি দেখে নিতে পারেন, এই দুনিয়াও আপনার জন্য সহজ হয়ে যাবে, সুখ শান্তিময় হয়ে যাবে। ওই আসল জিন্দেগি অর্থাৎ পরকালের জিন্দেগিও আপনার জন্য সুখময় হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু একদিনও, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর 1 টাকাও আমাদের দিতে হবে না। প্রতিদিন একটা করে ক্লাসের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছিলাম 10টা প্রয়োজনে, 10টা জরুরত নিয়ে, 10টি হাজত নিয়ে আপনি আমলটি করলে 10টা হাজত সাথে সাথে পূরণ হয়ে যাবে। 10টার মধ্যে যদি আপনার 3টা থাকে বা 2টা থাকে বা 1টা থাকে বা 5টা থাকে, যেই কটা থাকুক, ওই কটা হাজত নিয়ে আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। 1 নম্বর হইল যাদের পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে, সন্তান নিয়ে, সন্তানেরা কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, অথবা শ্বশুর শাশুড়ির সাথে, অথবা আপনার ঘরের মধ্যে যে কারোর সাথে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে, শান্তি নাই। হারিয়ে যাওয়া শান্তিগুলা পুনরায় আপনার দাম্পত্য জীবনের মধ্যে ফিরিয়ে আনার জন্য, আপনার ঘরের মধ্যে ফিরিয়ে আনার জন্য, আপনার মনের মধ্যে শান্তি ছিল, এখন শান্তি নাই, ওই শান্তি ফিরিয়ে আনার জন্য এই আমলটি একটি অব্যর্থ আমল, অর্থাৎ ব্যর্থ হবে না। অবশ্যই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজম, ইসমে আজমের আমল আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। 2 নম্বর হইলে তাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, বিয়ে করতে চান, জায়েজ উপায়ে যদি বিবাহ করতে চান, সে আপনাকে পাত্তা দেয় না, কিন্তু আপনি তাকে পছন্দ করেন, সে আপনার স্বামী হতে পারে বা অন্য কেউ হতে পারে, বা আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, তার জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। তার হৃদয়ের মধ্যে আপনার জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত
আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। আল্লাহু আকবার কাবীরা। যে আপনার দুশ্মনী করে আপনার ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, জাদুটোনা করেছে, তাদের জন্য আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 321 বার এই নিয়মে পাঠ করে যদি আপনি আপনার ঘরের মধ্যে আমলটি করতে পারেন, আপনার ঘরের মধ্যে থেকে, দাম্পত্য জীবনের মধ্যে থেকে, আপনার সমস্ত চাকরি বাকরি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থেকে, আপনার সন্তানের উপর থেকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা, বদ নজর, এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 4 নম্বর হলো যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এখনও বিয়ে করতে পারছেন না, ছেলে দেখে চলে যায়, মেয়ে পক্ষ দেখে চলে যায়, কিন্তু বিয়ে হয় না, বিয়ের মধ্যে বান দিয়ে রাখছেন, বাধা দিয়ে রাখছে, আপনি এই আমলটি 321 বার এই নিয়মে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য সফলতা অতি শীঘ্রই আপনি সফলতা দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর হলো যাদের ছেলের বউ কথা শোনে না, অথবা আপনার শাশুড়ির সাথে আপনার মিল মোহাব্বত নাই, তারা এই আমলটি যদি করেন, ছেলের বউ আপনার নিজের সন্তানের চাইতে আপনাকে বেশি সম্মান করবে, বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার কাবীরা। 6 নম্বর হইল যাদের ঘরের মধ্যে খায়ের বারাকাত নাই, অর্থাৎ মাস শেষ হওয়ার আগেই টাকা পয়সা শেষ হয়ে যায়, মাস শেষ হওয়ার সাথে সাথে আপনার ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, অভাব অনটন সবসময় লেগেই থাকে, টানা হেঁচার এমন যদি সংসার হয়, ঘরের খায়ের বরকতের জন্য আপনি এই আমলটি, এই সহজ আমলটি এই নিয়মে এভাবে করবেন, ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই ফলাফল পেয়ে যাবেন। 7 নম্বর হইলে বলেন কেউ কেউ চাকরি হয় না, বেকার সমস্যায় রয়েছেন, সেটা দেশে হোক বিদেশে হোক, তারা ওই আমলটি করবেন। যে কোনো নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 321 বার যদি এই নিয়মে পাঠ করতে পারেন, অতি শীঘ্রই আপনার কর্মসংস্থানের, অর্থাৎ আপনার জন্য আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দেবেন এমন জায়গার থেকে যা আপনি জীবনে কল্পনাও করতে পারেন নাই। 8 নম্বর হইল যারা বিদেশে যেতে চান, ভালো ভিসা পান না, ভালো ভিসার ব্যবস্থা হয় না, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। অতি শীঘ্রই আপনার জন্য আল্লাহ তাআলা এমন জায়গার থেকে ভিসার ব্যবস্থা করবেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই। যাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, নতুন হোক পুরাতন হোক, আপনার পাশের দোকানে বেচা কিনা হয়, পাশের প্রতিষ্ঠানে ভালো বেচা কিনা হয়, কিন্তু আপনার প্রতিষ্ঠানে বেচা কিনা হয় না, আপনার দোকানে বেচা কিনা হয় না, আপনার গার্মেন্টসে বেচা কিনা হয় না, আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য বা যে কারো জন্য আপনি করে দিতে পারেন। এই আমল একটি অব্যর্থ আমল, অর্থাৎ এর কোনো ব্যর্থতা নাই, অবশ্যই ফলাফল আপনি নিজের চোখে দেখতে পাইবেন ইনশাআল্লাহ তাআলা। যারা পরীক্ষা দিয়েছেন, 10 নম্বর হইল যারা পরীক্ষা দিচ্ছে বা দিয়েছেন, ভালো ফলাফলের আশা করতেছেন, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য সর্বোচ্চ উন্নত ফলাফল সহ পাশের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আপনি যেই ধরনের ছাত্র ছাত্রী হন, অর্থাৎ কেউ A+ গোল্ডেন A+ পেতে চায়, অবশ্যই সে গোল্ডেন A+-এর স্টুডেন্ট হইলে গোল্ডেন A+ পাবেই। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, কোনো রকম পাস করতে চান, তারাও এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে ফিরাবেন না, পাশের ব্যবস্থা করে দিবেন। চলুন আমরা আমলের শুরুতেই চলে যাই। তো বলছিলাম এই আমলটি কী নিয়মে করবেন, কিভাবে করবেন। কেউ ভিডিওর অল্প অল্প দেখে দেখে চলে যায়, তারা কিন্তু এই ভিডিও থেকে সফলতা পাবে না। এই জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ যদি আপনি দেখে নিতে পারেন, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন একটি ইসম, নবীজি এক সাহাবীকে পড়তে দেখে বলছেন, ও সাহাবীরা দেখো, এই সাহাবী ইসমে আজম পড়ে ফেলেছে, এখন সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে সেই নেয়ামত দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি যদি নামাজের পরে আমলটি করেন, সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পর, জোহরের পর, আসরের পর, যে কোনো নামাজের পর করে যদি নিতে পারেন তাহলে ভালো, তাহলে আপনার উজুর প্রয়োজন নাই। নামাজের পরে দোয়া কবুল হয়, নামাজের পরে আমল করলে আমল কবুল হয়। এই জন্য যে কোনো নামাজের পরে আপনি আমলটি করতে পারেন। আর যদি নামাজের পরে আমলটি করতে খেয়াল না থাকে, অন্য কোনো সময় করতে চান,
তাহলে আপনি আগে একটা কেবলামুখী করে একটা জায়নামাজ বিছায়া নেবেন পশ্চিম দিকে ফেরাইয়া। এটা সব সময় আপনি পুরুষ যদি করতে চান ঘরের মধ্যে এসে করবেন, কেউ না দেখতে পারলে ভালো, দেখলেও কোনো সমস্যা নাই, কারণ এই আমলটি যে করতেছেন এটা বোঝার কোনো ইনশাআল্লাহ তাআলা উপায় থাকবে না, এটা আপনিই বুঝবেন এই আমলটি এমন সুন্দর একটি আমল ইনশাআল্লাহ তাআলা। তো আপনি কেবলামুখী করে জায়নামাজ বিছায়া নেবেন, তারপরে উজু করতে যাবেন। উজু করবেন, উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। উজু যখন শেষ হয়ে যাবে আসমানের দিকে তাকাইয়া আঙ্গুলটি উজা করে বলবেন, আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটি পড়লেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলেন। আপনার উপরে এখন বৃষ্টির মতো রহমত বর্ষণ শুরু হয়েছে। আপনি এখন আমলটি করবেন কেবলামুখী হয়ে বসে। সর্বপ্রথম গুনাহ মাফ হওয়ার জন্য এই ইস্তিগফারটি পাঠ করবেন। গুনাহ কম আছে অথবা বেশি আছে, যে যেই প্রকারে আছে বা কারো গুনাহ নাই, সেও যদি ইস্তিগফারটি পাঠ করেন, আল্লাহ নবীজি বলেন তাকে 10টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। আল্লাহু আকবার কাবীরা। ইস্তিগফারটি আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি দুইবারে 2 রকম ইস্তিগফার পড়লাম। এই দুইটার যদি কোনোটা না পারেন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার যখন 3 বার শেষ হয়ে যাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়া সুস্থে ধীরে সুস্থে তাড়াহুড়া করে নয়, এভাবে পাঠ করবেন। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে ওইভাবে ধীরে সুস্থে ফিস ফিস আওয়াজে হোক বা গুম গুম আওয়াজে হোক, এভাবে বেশি জোরে না পড়লেও কোনো সমস্যা নাই। আপনি যতটুকু আওয়াজে আপনি নিজের কানে শুনতে পান অতটুকু আওয়াজে পড়লেই যথেষ্ট। তো আপনি দুরূদ শরীফটি আপনি 3 বার পড়বেন। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি 3 সাথে 21 বার, 3 সাথে 21 বার আপনি পাঠ করবেন। কীভাবে পাঠ করবেন দেখাই দেই। এরকম হাতের করের মধ্যে আপনি চেপে ধরবেন, তারপর প্রত্যেকটা করের মধ্যে আপনি 3 বার করে পাঠ করবেন। 3 বার করে পাঠ আমি দেখাই দিই, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দিলাম আমি, একটু ধরে রাখলাম। কত সেকেন্ড? 1 তসবিহ পরিমাণ। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা পড়বেন না, এটাকে আপনাকে হিসাব দেখাইলাম, অর্থাৎ এই পরিমাণ সময় আপনার আঙুলটা বন্ধ করে রাখবেন। তাতে কত সেকেন্ড হয়? 3 থেকে 5 সেকেন্ড। 1 2 3 4 5, এতটুকু সময় হাতটা বন্ধ করে রাখবেন। আবার হাত খুলবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার কিন্তু 21 বার হয়ে গেছে। এখন আপনি আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন, হাত উঠাইয়া বলবেন, আল্লাহ, আমি এই সমস্যার জন্য ইসমে আজম পাঠ করেছি, আমার এই সমস্যাটা দূর করে দেন। এই যে 10টা সমস্যার কথা বললাম, এর মধ্যে যদি 1টা থাকুক, 2টা থাকুক, 5টা 7টা, ওই সমস্যা, আল্লাহ, আমার তো এত সমস্যা, আপনি জানেন আমার কি সমস্যা, আর কেউ না জানুক, আমি নিজেও জানি না আমার কি সমস্যা, আপনি জানেন, আমি নিজেও জানি না। আমাদের সকল দর্শক শ্রোতারা কমেন্ট লিখতে পারে নাই, যারা লিখতে পারছে, যারা লিখতে পারে নাই, তাদের কি সমস্যা আপনি জানেন, তাদের সমস্যাগুলো আপনি দূর করে দেন। এখন মোনাজাত হবে এবং এজাজত, মোনাজাতের মধ্যে এজাজত দেওয়া হবে। এই জন্য মোনাজাতে শরীক হয়ে এজাজত নিয়ে তারপরে আমলটি করবেন। ইনশাল্লাহ এটা অব্যর্থ আমল, অর্থাৎ বিফলে যাবে না। এই আমলটির সফলতা 3 দিন 5 দিন অথবা 7 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কতবার করবেন? একবার করলেও যথেষ্ট। আপনি যদি এটা তাড়াতাড়ি ফলাফল পেতে চান, তাহলে একাধিকবার আমলটি করতে পারেন। আমলটি সহজ, আমলটি আমাদের সকলকে নিয়মিত বা যখনই সময় পাবো তখনই আমলটি করার সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 3 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আপনার বান্দা বান্দিরা ইসমে আজম আপনার শেষ নবীর উম্মতকে আপনি পুরস্কার হাদিয়া দিয়েছেন। আল্লাহ, সেই ইসমে আজমের আমল করে আপনার সামনে হাত উঠাইছি।
মাওলায়ে কারীম দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা ইরাদা করেছে, সংকল্প করেছে, ইচ্ছা করেছে আমলটি করবে আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইচ্ছা করেছেন তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন, তার সেই আশা, তার সেই তামান্না আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনাকে হাজির নাজির জেনে আমলটি করার জন্য ইজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। যারা এই আমলটি দেখেছেন এবং ভিডিওর মধ্যে যুক্ত ছিলেন, যারা দোয়া মোনাজাতে যুক্ত ছিলেন, আল্লাহ সম্পূর্ণ আমলটি দেখে শিখেছেন, তাদেরকে ইজাজত প্রদান করলাম আল্লাহ। তারা ইচ্ছা করলে নিজেরাও আমলটি করতে পারবেন, আপনি জানেন আল্লাহ। অপরকেও আমলটি করে দিতে পারবেন। বিশেষ করে আল্লাহ যাদের দুশ্মনেরা ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে ঘরের মধ্যে বা কারো সংসারের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি হারায় গেছে, তারা এই আমলটি করতে চায়, যদি আল্লাহ তাদের আমলের মধ্যে সফলতা দান করে দেন। কারো পরিবারের মধ্যে অশান্তি, আগের মতো শান্তি নাই, ঝগড়াঝাটি লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে, তাদেরাই যদি এই আমলটি যে উদ্দেশ্য নিয়ে করবে আল্লাহ, এই উদ্দেশ্যকে আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন আল্লাহ। কেউ কাউকে পছন্দ করে বিয়ে করতে চায়, জায়েজ উপায় আল্লাহ। তাদের মনের মানুষটাকে, তার জন্য অন্তরটাকে, তার প্রেম ভালোবাসা মোহাব্বত তার মনের মধ্যে আপনি দান করে দেন আল্লাহ। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আল্লাহ, বিয়ে হয় না, সন্তানের ছেলে মেয়ের ভাইয়ের আল্লাহ, সেই সন্তানের জন্য, ছেলের জন্য ভালো মেয়ের ব্যবস্থা করে যান, মেয়ের জন্য ভালো একটি পাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ। ছেলের বউ কথা শোনে না, ছেলের বউর জন্য যারা আমলটি করছেন, করবেন আল্লাহ। ছেলের বউর অন্তরের মধ্যে আপনি প্রেম ভালোবাসা মোহাব্বত, শ্বশুর শাশুড়িকে যেন এমনভাবে মোহাব্বত করে, নিজের সন্তানের মতো মোহাব্বত করে, সম্মান করে, সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দেন। যাদের ঘরের মধ্যে খায়ের বরকত নাই, এই জন্য আমলটি করবে, সেই আমলের মধ্যে সফলতা দান করে দেন। অনেকে আল্লাহ চাকরি করবে, বেকার অবস্থা রয়েছে, চাকরি পায় না, তাদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। বিদেশে যেতে চান, ভালো ভিসা পায় না, আল্লাহ তাদের জন্য ভালো একটি ভিসার ব্যবস্থা করে দেন। অতি শীঘ্রই তাদেরকে বিদেশে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ব্যবসা দিয়েছেন, নতুন হোক পুরাতন হোক, কাস্টমার আসে না আশানুরূপ আল্লাহ, ব্যবসার মধ্যে উন্নতি হয় না, সকলের ব্যবসার মধ্যে খায়ের বরকত এবং উন্নতি দান করে দেন আল্লাহ। যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিবেন আল্লাহ, ভালো ফলাফল সহ পাশ করতে পারে সেই তৌফিক দান করে দেন রব্বে কারীম। আমাদের যারা আমাদের সাথে আমলটি করেছেন বা করবেন ইচ্ছা করেছে আল্লাহ, সকলের আমলগুলোকে আপনি ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দিনে রাতে নামাজের পরে হোক আল্লাহ, যে যখনই আমলটি করবে আপনি আমলটিকে কবুল করে নিয়ে তাদের আশা, তাদের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আমরা ইসমে আজম পড়েছি, নবীজির উপরে দুরূদ পাঠ করেছি, ইস্তেগফার পাঠ করেছি, সকলের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত মানুষ দেখি, কত চেহারা দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন।
আপনার বান্দা বান্দিরা কে উদ্দেশ্য নিয়ে আমল করবে আপনি জানেন। আপনি আলিমুম বিদাতিস সুদূর। কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছে বা নিজেদের সমস্যাগুলো জানাইছে, আল্লাহ তাদের সমস্যাগুলো আপনি দূর করে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারে নাই তাদের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যেই জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সে আমিনের উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে ইসমে আজমের এই শক্তিশালী আমলটি করবে আল্লাহ তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। সকলের মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাইতে পারেন এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলির পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।